আপনার কি মনে হয় আপনার জীবন অনেক কষ্টের? তবে ১৮ বছরের অবর্ণনীয় কষ্টের এই কাহিনীটি আপনার জন্য। ইসলামের ইতিহাসে ধৈর্যের মূর্ত প্রতীক হলেন হজরত আইয়ুব আলাইহিসসালাম। আল্লাহ তাকে অঢেল সম্পদ এবং পরিবার দিয়ে নেয়ামত দান করেছিলেন। কিন্তু এক মহাপ্রলয়ঙ্কারী পরীক্ষার মাধ্যমে তার সব কিছু কেড়ে নেওয়া হয়। দীর্ঘ ১৮ বছর তিনি এক ভয়াবহ চর্মরোগে আক্রান্ত ছিলেন। সমাজ থেকে বিচ্যুত হয়েছিলেন। তবুও তার মুখ থেকে আল্লাহর শুকরিয়া এক মুহূর্তের জন্য থামেনি। আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি হজরত আইয়ুব আলাইহিসসালামের সেই ঐতিহাসিক এবং অত্যন্ত আবেগপূর্ণ কষ্টের কাহিনী, যা আপনার ঈমানকে পুনরুজ্জীবিত করবে। আকাশের দিগন্ত ছোঁয়া এক বিস্তীর্ণ প্রান্তর, চারদিকে সবুজের সমারোহ। হাজার হাজার গবাদি পশু তৃপ্তির সাথে ঘাস খাচ্ছে, কোথাও উটের শাড়ি, কোথাও ভেড়ার পাল। বাতাস বইছে শান্ত সুশীতল। এই বিশাল সাম্রাজ্যের অধিপতি এমন এক মানুষ যার নাম আইয়ুব। আল্লাহ তাকে ২ হাত ভরে দিয়েছেন, অঢেল সম্পদ, অগাধ প্রতিপত্তি। কিন্তু এত কিছুর মাঝেও তার হৃদয়ে অহংকারের লেশমাত্র নেই। তিনি যখন সিজদায় অবনত হন, তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে নিঃস্ব মানুষটি তার রবের সামনে দাঁড়িয়েছে। তার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। প্রতিটি নিঃশ্বাসে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। তার ঘরের দাওয়ায় বসে থাকে এতিম আর মুসাফিররা। কারও পেট খালি থাকে না। আইয়ুব নবীর হাত যেন আল্লাহর রহমতের এক বয়ে চলা নদী। পাশে আছেন তার গুণবতী স্ত্রী রেহিমা। তাদের ঘর আলো করে আছে ১২ জন ফুটফুটে সন্তান। হাসি খুশিতে ভরা এক সুখী পরিবার। দিন যায়, রাত আসে। আইয়ুব নবীর ইবাদতের সুগন্ধ ছড়িয়ে পড়ে আসমান পর্যন্ত। ফেরেশতারা তার প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু এই পরম শান্তি সহ্য হল না ইবলিস শয়তানের। সে আল্লাহর দরবারে গিয়ে স্পর্ধা দেখাল। বলল, আইয়ুব আপনার ইবাদত করে কারণ আপনি তাকে সব কিছু দিয়েছেন। তার ধনসম্পদ কেড়ে নিন, দেখবেন সে আপনার অবাধ্য হয়ে যাবে। আল্লাহ জানতেন তার প্রিয় বান্দার ঈমান কতটা মজবুত। তিনি শয়তানকে অনুমতি দিলেন। শুরু হল এক মহাপ্রলয়। আকাশ থেকে যেন হঠাৎ কালো মেঘের ছায়া নেমে এলো আইয়ুব নবীর জীবনে। একদিন দুপুরবেলা হঠাৎ দিগন্ত থেকে ধুলোর ঝড় উঠল। চারদিকে শুধু চিৎকার আর হাহাকার। আইয়ুব নবীর ভিত্তরা রক্তাক্ত অবস্থায় ছুটিল। তারা জানাল, বনের পশু আর দস্যুরা এসে সব গবাদি পশু লুটে নিয়েছে। যারা বাধা দিয়েছিল তাদের তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। হাজার হাজার উট, গরু আর মহিষ মুহূর্তের মধ্যে সব নিশ্চিহ্ন। আইয়ুব নবী শান্ত হয়ে শুনলেন। তার চোখে পানি এলো না। তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে গেছেন। তার সম্পদে আমার কোনো অধিকার ছিল না। তিনি বড় শান্তভাবে সিজদায় লুকিয়ে পড়লেন। কিন্তু পরীক্ষা সেখানেই শেষ নয়। শয়তান দেখল সম্পদ হারিয়েও আইয়ুব টলছে না। এবার সে আঘাত করল তার শস্য খেতে। বিশাল বিশাল বাগান, যেখানে থোকায় থোকায় আঙুর আর জয়তুন ঝুলত, সেখানে আকাশ থেকে আগুন নেমে এলো। দাউ দাউ করে জ্বলছে সবুজের সমারোহ। চোখের সামনে ছাই হয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে গড়ে তোলা শ্রমের ফসল। চারিদিকে পোড়া গন্ধ, আগুনের লেলিহান শিখা যেন আকাশ ছুঁতে চাইছে। আইয়ুব নবী এবারও ধৈর্য হারালেন না। তিনি পুড়ে যাওয়া মাটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। বুক ফেটে আর্তনাদ আসছে, কিন্তু জিহ্বা বলছে আলহামদুলিল্লাহ। শয়তান এবার মরিয়া হয়ে উঠল। সে ভাবল, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা তার সন্তান। সম্পদ আর ফসল তো আবার হবে, কিন্তু কলিজার টুকরোরা চলে গেলে আইয়ুব কি ঠিক থাকতে পারবে? এক অন্ধকার বিকেল। আইয়ুব নবীর ১২ জন সন্তান এক ঘরে বসে খাবার খাচ্ছিল। হাসি তামাশায় মেতেছিল তারা। কেউ জানত না আজই তাদের শেষ দিন। হঠাৎ মাটি কেঁপে উঠল। এক ভয়াবহ ভূমিকম্পে পুরো ঘরটি ধসে পড়ল। আকাশ বিদারী চিৎকার শোনা গেল এক মুহূর্তের জন্য, তারপর সব নিস্তব্ধ। পাথরের স্তূপের নিচে চাপা পড়ে গেল আইয়ুব নবীর ১২ জন সন্তান। খবরটি যখন আইয়ুব নবীর কাছে পৌঁছাল, তিনি যেন পাথর হয়ে গেলেন। তার শরীরের প্রতিটি কোষ কাঁপছে, কলিজা ছেড়ে যাচ্ছে কষ্টে। যে সন্তানদের হাসিমুখ দেখে তিনি দিন শুরু করতেন, তারা এখন নিথর দেহের স্তূপ। তিনি ধীর পায়ে সেই ধ্বংসস্তূপের সামনে গিয়ে দাঁড়ালেন। ধুলোমাখা নিথর দেহগুলো দেখলেন। কোনো বাবা কি এই দৃশ্য সহ্য করতে পারে? তার চোখ দিয়ে অশ্রুর ধারা বয়ে চলল।
তিনি মাথা নিচু করে আকাশের দিকে হাত তুললেন। শয়তান পাশ থেকে কুপ্ররোচনা দিচ্ছিল, দেখো আইয়ুব, তোমার খোদা তোমার সাথে কি করল। কিন্তু আইয়ুব নবী শয়তানের সেই বিষাক্ত কথাকে দু পায়ে মারিয়ে দিলেন। তিনি ধুলোয় বসে পড়লেন। তারপর এক চরম মুহূর্ত। তিনি নিজের জামা ছিঁড়ে ফেললেন না, বুক চাপড়ালেন না, বরং ধীর স্থিরভাবে সিজদায় পড়ে গেলেন। দীর্ঘ সিজদা, চোখের পানিতে ভিজে যাচ্ছে তপ্ত মরুভূমির বালি। সিজদা থেকে উঠে তিনি বললেন, নগ্ন অবস্থায় আমি মায়ের গর্ভ থেকে এসেছি, আর নগ্ন অবস্থাতেই আমি মাটির নিচে ফিরে যাব। আল্লাহ যা দিয়েছিলেন তা তার আমানত ছিল, তিনি তার আমানত ফেরত নিয়েছেন। এতে আমার অভিযোগ করার কিছু নেই। সব সম্পদ শেষ, সব সন্তান চলে গেছে। চারদিকে এখন শুধু শ্মশানের নীরবতা। যে প্রাসাদে হাজারো মানুষের আনাগোনা ছিল, সেখানে আজ কেবল শোকের মাতম। আইয়ুব নবী আর তার স্ত্রী রহিমা একা দাঁড়িয়ে আছেন। তাদের হাতে কিছুই নেই, কিন্তু আইয়ুব নবীর অন্তরে তখনও এক পাহাড় সমান ঈমান। শয়তান বুঝতে পারল, সম্পদ আর সন্তান দিয়ে এই পাহাড়কে টলানো সম্ভব নয়। তাই সে এবার তার সবচেয়ে ভয়ঙ্কর মরণ কামড় দেবার প্রস্তুতি নিল। আইয়ুব নবীর শরীরের ভেতর এক অদ্ভুত পরিবর্তন শুরু হল। ব্যথায় নীল হয়ে উঠছে তার ত্বক, শরীর যেন ভেতর থেকে কুকড়ে যাচ্ছে। যে হাত দিয়ে তিনি দান করতেন, যে পা দিয়ে তিনি মসজিদে যেতেন, সেই শরীরেই এবার বাসা বাঁধতে শুরু করল এক কঠিন রোগ। কষ্টের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, যা কল্পনাকেও হার মানাবে। রাত ঘনিয়ে আসছে। একাকী আইয়ুব নবী অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। তিনি জানেন না সামনে তার জন্য আরও কতটা বিভীষিকা অপেক্ষা করছে। তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটি কেবল শুরু হল। এই নিঃসঙ্গতা, এই যন্ত্রণা, তিনি কি পারবেন সহ্য করতে, নাকি ভেঙে পড়বেন এই অসহ্য কষ্টের ভারে? বাতাসে এখন আর ফুলের সুবাস নেই, চারদিকে শুধু এক ভারী বিষণ্ণ নীরবতা। আইয়ুব নবীর সেই শক্তিশালী শরীর, যা একসময় আল্লাহর ইবাদতের রিজু হয়ে দাঁড়িয়ে থাকত, তা আজ যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। রোগটা শুরু হয়েছিল ছোট ছোট কিছু ক্ষত থেকে, কিন্তু দেখতে দেখতে তা সারা শরীরে ছড়িয়ে পড়ল। চামড়া ফেটে রক্ত আর পুজ ঝরছে, অসহ্য এক চুলকানি আর জ্বালাপোড়া। মনে হয় শরীরের ওপর কেউ যেন জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে। প্রতিটি নিঃশ্বাস নিতে কলিজা ফেটে যাচ্ছে। কিন্তু আইয়ুব নবীর ঠোঁট দুটো কাঁপছে আল্লাহর জিকিরে। তিনি যন্ত্রণায় আর্তনাদ করেন না, বরং ধীর স্বরে বলেন, হে আমার রব, তুমি যে অবস্থায় আমাকে রেখেছ, আমি তাতেই সন্তুষ্ট। কিন্তু দুনিয়া বড় নিষ্ঠুর। যখন মানুষের কাছে সম্পদ থাকে, তখন চারদিকে বন্ধুর অভাব হয় না, আর যখন বিপদ আসে, তখন ছায়াটুকুও পাশে থাকে না। আইয়ুব নবীর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যারা একসময় তাঁর দয়ায় বেঁচে থাকত, তারা মুখ ফিরিয়ে নিল। তারা বলাবলি করতে লাগল, আইয়ুব নিশ্চয়ই কোনো মহাপাপ করেছে, নইলে খোদা তাকে এমন শাস্তি দেবেন কেন? তার ঘরের পাশ দিয়ে হাঁটার সময় মানুষ নাকে রুমাল দেয়। দুর্গন্ধের ভয়ে কেউ কাছে ঘেঁষে না। এক সময়ের প্রতাপশালী নবী আজ সমাজের চোখে অপয়া। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল, আইয়ুবকে এই জনপদে রাখা যাবে না। তার রোগ নাকি অন্যদের মাঝে ছড়িয়ে পড়বে। আইয়ুব নবীকে তার নিজের শহর থেকে বের করে দেওয়া হল। শহরের এক প্রান্তে এক নির্জন আবর্জনার স্তূপের কাছে তাকে ফেলে আসা হল। চারদিকে ময়লা, মাছি আর রুক্ষ মরুভূমির তপ্ত হাওয়া। পাশে কেউ নেই, শুধু একজন ছায়ার মতো দাঁড়িয়ে আছেন, তার স্ত্রী রহিমা। যে নারী রাজপ্রাসাদের রানীর মতো জীবন কাটিয়েছেন, তিনি আজ ধুলোবালির মধ্যে তার স্বামীর সেবা করছেন। রহিমার চোখে পানি, কিন্তু মুখে অভিযোগ নেই। তিনি আইয়ুব নবীর পচন ধরা ক্ষতগুলো পরিষ্কার করে দেন, নিজের পরনের কাপড় ছিঁড়ে ব্যান্ডেজ বেঁধে দেন। আইয়ুব নবী যখন যন্ত্রণায় থরথর করে কাঁপেন, রহিমা তখন তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। এই মহিয়সী নারী যেন পৃথিবীর সমস্ত ধৈর্যের মূর্ত প্রতীক। দিন যায়, মাস যায়, আইয়ুব নবীর অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। তার শরীরের মাংস খসে পড়তে শুরু করেছে। বলা হয় তার শরীরে পোকা ধরে গিয়েছিল, কিন্তু আইয়ুব নবী সেই পোকাগুলোকেও কষ্ট দিতেন না। তিনি ভাবতেন, এরাও আল্লাহর সৃষ্টি, হয়তো তার শরীর থেকেই এদের রিজিকের ব্যবস্থা হয়েছে। কি অসীম সেই সবর, কি গভীর সেই ঈমান!
মাঝে মাঝে যন্ত্রণার তীব্রতা এতটাই বেড়ে যেত যে তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন। কিন্তু জ্ঞান ফিরলেই তার প্রথম কাজ হতো আল্লাহর দরবারে সিজদা করা। তার জিহ্বা আর হৃৎপিণ্ড ছাড়া শরীরের কোনো অংশই আর সুস্থ ছিল না। শয়তান দূর থেকে তাকিয়ে হাসত। সে ভাবত, এবার বুঝি আইয়ুব ভেঙে পড়বে, এবার বুঝি সে আল্লাহর প্রতি অভিযোগ তুলবে। খাবারের হাহাকার শুরু হল। রহিমা মানুষের ঘরে ঘরে কাজ করতে যেতেন, কিন্তু কেউ আইয়ুবের স্ত্রীকে কাজ দিতে চায় না, যদি রোগ ছড়ায়। রহিমা মানুষের লাঞ্ছনা সহ্য করেন, কখনো সামান্য রুটি জোটে, কখনো তাও না। একসময়ের ধনী দম্পতি আজ এক টুকরো শুকনো রুটির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। রহিমা যখন বাড়ি ফিরতেন, আইয়ুব নবী তার ক্লান্ত মুখ দেখে কেঁদে ফেলতেন। তিনি বলতেন, রহিমা, তুমি কেন আমার জন্য এত কষ্ট করছ? তুমি তো চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো। রহিমা তখন স্বামীর হাত ধরে বলতেন, যেদিন আপনি সুখে ছিলেন সেদিন আমি আপনার অর্ধেক ভাগ নিয়েছি। আজ আপনি বিপদে, আজ কিভাবে আপনাকে ছেড়ে যাই? আমাদের রব নিশ্চয়ই আমাদের দেখছেন। ক্ষুধা আর দারিদ্র্য যখন চরম সীমায় পৌঁছাল, রহিমা আর কোনো উপায় খুঁজে পেলেন না। কেউ তাকে কাজ দেয় না, ঘরে অসুস্থ স্বামী না খেয়ে ধুঁকছেন। রহিমা এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি তার মাথার লম্বা সুন্দর চুলগুলো কেটে ফেললেন। সেই চুল বাজারে বিক্রি করে কিছু খাবার কিনলেন। যখন তিনি আইয়ুব নবীর সামনে খাবার নিয়ে এলেন, আইয়ুব নবী অবাক হলেন। তিনি জিজ্ঞেস করলেন, রহিমা, এ খাবার তুমি কোথায় পেলে? রহিমা মাথা নিচু করে রইলেন। আইয়ুব নবী যখন রহিমার মাথার কাপড় সরালেন এবং দেখলেন তার প্রিয়তমা স্ত্রীর চুল নেই, তখন তার কলিজা যেন মোচড় দিয়ে উঠল। আইয়ুব নবীর চোখের জল আর বাঁধ মানল না। তিনি আকাশের দিকে তাকিয়ে বুক ফাটা আর্তনাদ করলেন। একদিকে শরীরের অসহ পচনধরা যন্ত্রণা, অন্যদিকে প্রিয়তমা স্ত্রীর এই চরম আত্মত্যাগ। চারদিকে মরুভূমির শূন্যতা আর মানুষের ঘৃণা। আইয়ুব নবী আজ একদম একা। তার বন্ধুরা তাকে ত্যাগ করেছে, সমাজ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সন্তানরা কবরে, সম্পদ ছাই হয়ে গেছে, শরীরটাও এখন তার সাথ দিচ্ছে না। এক অন্ধকার রাতে যখন ঝোড়ো হাওয়া বইছিল, আইয়ুব নবী একাকী শুয়ে আকাশের তারার দিকে তাকাচ্ছিলেন। তিনি ভাবছিলেন, পরীক্ষা কি আরও দীর্ঘ হবে? তার শরীরের পোকাগুলো যখন তার কলিজার কাছাকাছি পৌঁছানোর উপক্রম করল, তখন তিনি প্রমাদ করলেন। তিনি ভয় পেলেন, যদি তার হৃৎপিণ্ড আক্রান্ত হয় তবে তিনি আল্লাহর জিকির করবেন কিভাবে? সেই নিঃসঙ্গ মরুভূমিতে আইয়ুব নবীর কান্নার শব্দ যেন আরশের খুঁটি কাঁপিয়ে দিচ্ছিল। কষ্টের এক এমন পাহাড় তার ওপর চেপে বসেছে, যা কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। কিন্তু আইয়ুব নবী তবুও হাল ছাড়েননি। তিনি জানতেন, রাত যত গভীর হয়, ভোরের আলো তত কাছে আসে। কিন্তু সেই ভোর কি আদৌ আসবে, নাকি এই অন্ধকারেই যাবে একজন নবীর জীবন? দিন গড়িয়ে মাস, মাস পেরিয়ে বছর। 7টি বছর নয়, 18টি দীর্ঘ বছর আইয়ুব নবী এই জনশূন্য মরুভূমিতে পড়ে আছেন। সময় যেন থমকে দাঁড়িয়েছে তার এই জরাজীর্ণ কুটিরে। এক সময়ের সুঠাম দেহটি এখন কেবল হাড় আর চামড়ার এক কঙ্কাল। চারদিকে শুধু নির্জনতা আর তপ্ত বালুর হাহাকার। বাতাসের ঝাপটায় যখন ধুলো ওড়ে, আইয়ুব নবীর ক্ষতবিক্ষত শরীরে তা বিদ্ধ সুইয়ের মতো। কিন্তু সেই যন্ত্রণার মাঝেও একটি শব্দ কোনো দিন থামেনি। তার ঠোঁট দুটি শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবুও সেখানে বয়ে চলেছে জিকিরের ঝর্ণাধারা। শয়তান স্তম্ভিত। সে ভেবেছিল মানুষের শরীর যখন পচে যায় তখন তার ঈমানও পচে যায়। কিন্তু আইয়ুব তো অন্য ধাতুতে গড়া। শয়তান এবার তার শেষ চাল চালল। সে আইয়ুব নবীর স্ত্রী রহিমার কাছে গিয়ে হাজির হল। রহিমা তখন ক্লান্তিতে ভেঙে পড়েছেন। ক্ষুধার চালায় তার শরীর চলছে না। শয়তান এক দরদি মানুষের বেশে রহিমার কানে বিষ ঢালতে লাগল। সে বলল, দেখো রহিমা, তোমার স্বামী তো একসময় নবী ছিলেন, আজ তার এই দশা কেন? তোমার খোদা কি তাকে ভুলে গেছেন? কেন তিনি তোমাদের এই নরক যন্ত্রণায় ফেলে রেখেছেন? রহিমার ভেতরটা হাহাকার করে উঠল। 18 বছরের জমানো কষ্ট আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। রহিমা দৌড়ে আইয়ুব নবীর কাছে গেলেন।
চোখের পানিতে বুক ভাসিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর প্রিয়, আপনি কেন একবার তার কাছে হাত তোলেন না? আপনি একটিবার দোয়া করলেই তো এই আযাব শেষ হয়ে যায়, আর কতকাল আমরা এভাবে ধুকে ধুকে মরব? আয়ুব নবী তার স্ত্রীর দিকে তাকালেন। তার চোখ দুটি যন্ত্রণায় নীল হয়ে আছে, কিন্তু সেখানে এক অদ্ভুত নূর চমকাচ্ছে। তিনি শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, রহিমা, বলো তো আমরা কত বছর সুখে ছিলাম? রহিমা উত্তর দিলেন, ৮০ বছর। আয়ুব নবী আবার জিজ্ঞেস করলেন, আর আমরা কত বছর ধরে এই কষ্টে আছি? রহিমা নিচু স্বরে বললেন, ১৮ বছর। আয়ুব নবী তখন এক অমর কথা বললেন, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বললেন, রহিমা, আমার লজ্জা লাগে। যে আল্লাহ আমাকে ৮০ বছর রাজসুখে রেখেছেন, তার কাছে মাত্র ১৮ বছরের কষ্টে আমি কিভাবে সুস্থতা ভিক্ষা করি? যতক্ষণ না আমার কষ্টের সময় সুখের সময়ের সমান হচ্ছে, ততক্ষণ আমি অভিযোগ করার সাহস রাখি না। ইমানের এই পাহাড় সম দৃঢ়তা দেখে শয়তান পরাজয় মানল, কিন্তু আয়ুব নবীর শরীরের অবস্থা তখন চরম সংকটে। তার শরীরের পোকাগুলো এবার তার হৃৎপিণ্ডের দিকে এগোতে লাগল। আয়ুব নবী ভয় পেলেন। তিনি যন্ত্রণার জন্য ভয় পাচ্ছেন না, মৃত্যুর জন্যেও নয়। তিনি ভয় পেলেন যে যদি তার জিহ্বা আর হৃৎপিণ্ড আক্রান্ত হয়, তবে তিনি আল্লাহর নাম নেবেন কিভাবে? তিনি যদি জিকির করতে না পারেন, তবে এই বেঁচে থাকার কোনো অর্থ নেই। শরীরের প্রতিটি কোষে তখন অগ্নিকাণ্ড, প্রতিটি শিরা উপশিরা যেন ছিঁড়ে যাচ্ছে। এক গভীর রাত, আকাশ একদম পরিষ্কার, চারদিকে কবরের মতো নিস্তব্ধতা। আয়ুব নবী একা শুয়ে আছেন। যন্ত্রণার তীব্রতায় তার কপালে ঘাম জমেছে। তিনি অনুভব করলেন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার ইবাদতের শেষ সম্বলটুকু বুঝি কেড়ে নেওয়া হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আয়ুব নবী তার রবের দিকে মনোনিবেশ করলেন। তিনি কোনো অভিযোগ করলেন না। তিনি বললেন না যে আমাকে ভালো করে দাও। তিনি কেবল অত্যন্ত বিনীতভাবে হৃদয়ের গভীর থেকে একটি ছোট্ট আর্জি পেশ করলেন। তিনি বললেন, হে আমার রব, ব্যাধি আমাকে গ্রাস করেছে, আর তুমি তো দয়ালুদের সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই দোয়ার মধ্যে কোনো দাবি ছিল না, ছিল কোনো হাহাকার, ছিল কেবল এক পরম আত্মসমর্পণ। তিনি যেন বলছিলেন, মাবুদ, আমি কষ্টে আছি ঠিকই, কিন্তু আমি জানি তুমি দয়ালু। তুমি যা ভালো মনে করো তাই করো। এই একটি দোয়া আরশের সব কপাট খুলে দিল। ফেরেশতারা কান্নায় ভেঙে পড়লেন এই মহান নবীর সবর দেখে। মরুভূমির বাতাস হঠাৎ শীতল হয়ে এলো। আকাশ থেকে এক অদৃশ্য প্রশান্তি নেমে এলো আয়ুব নবীর জরাজীর্ণ কুটিরে। ১৮ বছরের জমাট বাঁধা অন্ধকার এবার কাটতে শুরু করেছে। আয়ুব নবীর এই একাগ্রতা আর নিঃস্বার্থ ভালোবাসা আল্লাহর আরশকে কাঁপিয়ে দিল। শুরু হতে যাচ্ছে এক অভাবনীয় অলৌকিক অধ্যায়। দীর্ঘ ১৮ বছরের সেই নিঃসঙ্গ রাতের অবসান হতে চলেছে। প্রভাতের আলো ফুটতে আর খুব বেশি দেরি নেই। আকাশের রং বদলাতে শুরু করেছে। কালচে মেঘগুলো সরে গিয়ে সেখান থেকে এক অপার্থিব নূরের আভা বের হয়ে আসছে। আয়ুব নবীর সেই বিনীত আরজি আরশের মালিক কবুল করেছেন। ১৮ বছরের পরীক্ষা আজ শেষ হতে চলেছে। হঠাৎ এক গম্ভীর অথচ অতিশয় দয়ালু কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল মরুভূমির আকাশে। আল্লাহ নির্দেশ দিলেন, হে আয়ুব, তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। আয়ুব নবী অবাক হলেন। যে শরীরে এক পা নাড়ানোর ক্ষমতা নেই, সেখানে এই নির্দেশ? কিন্তু নবীর মনে কোনো সংশয় নেই। তিনি তার অবশ হয়ে যাওয়া পা দিয়ে তপ্ত বালুর ওপর একটি মৃদু আঘাত করলেন। আর ঠিক সেই মুহূর্তে অলৌকিক এক কাণ্ড ঘটে গেল। মরুভূমির সেই শুকনো ধুধু প্রান্তর চিরে ফিনকি দিয়ে বেরিয়ে এলো টলটলে স্বচ্ছ পানির এক ঝর্ণা। পানি নয়, যেন গলিত হীরা। আকাশ থেকে এক শীতল সুবাতাস এসে আয়ুব নবীর গায়ে লাগল। তিনি আল্লাহর নির্দেশে সেই পানিতে গোসল করলেন। এক অদ্ভুত শিহরণ তার সারা শরীরে খেলে গেল। তার শরীরের পচন ধরা চামড়াগুলো যেন জাদুর মতো খসে পড়তে লাগল। সেখানে গজিয়ে উঠল নতুন, সতেজ আর উজ্জ্বল ত্বক।
18 বছরের রোগ, সেই দুঃসহ যন্ত্রণা, সব ক্লান্তি এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আইয়ুব নবী যখন সেই ঝর্ণার পানি পান করলেন, তার ভেতরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ আবার নবযৌবন ফিরে পেল। তিনি যখন ঝর্ণা থেকে উঠে দাঁড়ালেন, তখন তিনি আর সেই জরাজীর্ণ বৃদ্ধ নন। তিনি ফিরে পেয়েছেন তার যৌবন, তার সেই সুঠাম দেহ আর তার সেই জ্যোতির্ময় চেহারা। ঠিক সেই সময় দূরে ধুলো উড়িয়ে রহিমা ফিরে আসছিলেন। তার হাতে এক টুকরো শুকনো রুটি, যা তিনি বহু কষ্টে জোগাড় করেছেন। তিনি যখন কুটিরের কাছে এলেন, তিনি তার রোগশয্যায় থাকা স্বামীকে দেখতে পেলেন না। সেখানে দাঁড়িয়ে আছেন এক তেজস্বী যুবক, যার মুখ থেকে নূরের আভা বিচ্ছুরিত হচ্ছে। রহিমা ঘাবড়ে গেলেন। তিনি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, হে যুবক, আপনি কি এখানে থাকা সেই অসুস্থ বৃদ্ধকে দেখেছেন? বন্যপ্রাণীরা কি তাকে ছিঁড়ে খেয়েছে? সেই যুবক মুচকি হাসলেন। সেই হাসি রহিমার খুব চেনা লাগল। যুবকটি বললেন, রহিমা, আমি তোমার আইয়ুব। আল্লাহ আমার ওপর দয়া করেছেন। রহিমা বিশ্বাস করতে পারছিলেন না। তিনি স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন। 18 বছরের জমাট বাঁধা কষ্ট এক মুহূর্তের আনন্দে চোখের জল হয়ে ঝরতে লাগল। স্বামী স্ত্রীর সেই মিলন যেন আসমানের ফেরেশতারাও ওপর থেকে দেখছিলেন। এক চরম ত্যাগের পর এই পরম পুরস্কার। কিন্তু আল্লাহর রহমত এখানেই থামল না। তিনি কেবল স্বাস্থ্য ফিরিয়ে দেননি, তিনি ফিরিয়ে দিলেন আইয়ুব নবীর হারানো সেই গৌরব। বলা হয়, আকাশ থেকে স্বর্ণের টিড্ডি বৃষ্টির মতো ঝরতে লাগল। আইয়ুব নবী 2 হাত ভরে সেই নেয়ামত গ্রহণ করলেন। তার যে বিশাল সম্পদ হারিয়ে গিয়েছিল, আল্লাহ তা দ্বিগুণ কোলা ফিরিয়ে দিলেন। তার যে 12 জন সন্তান মারা গিয়েছিল, আল্লাহ তাকে আবার নতুন সন্তান দান করলেন। মরুভূমি আবার সবুজে ভরে উঠল। তার হাজার হাজার গবাদি পশু আবার চারণভূমিতে মুখরিত হল। কিন্তু এত কিছুর মাঝেও আইয়ুব নবীর মাথা সেই আগের মতোই আল্লাহর সামনে সিজদায় নত রইল। সম্পদ তাকে কোনো দিন অন্ধ করেনি, আর বিপদ তাকে কোনো দিন বিচ্যুত করেনি। তিনি প্রমাণ করলেন, মুমিন বান্দা সুখের সময় আল্লাহর শুকরিয়া আদায় করে, আর বিপদের সময় সবর করে, আর এই 2 অবস্থাই তার জন্য কল্যাণকর। আইয়ুব আলাইহের এই কাহিনী কেবল একটি গল্প নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের জন্য এক বিশাল সান্ত্বনা। আমরা যখন সামান্য অসুস্থ হই, আমরা যখন একটু আর্থিক সংকটে পড়ি, তখন আমরা আল্লাহর প্রতি অভিযোগের আঙুল তুলি। কিন্তু আইয়ুব নবীর দিকে তাকালে বোঝা যায়, কষ্ট আসলে কোনো শাস্তি নয়, বরং কষ্টের পর যে মহান পুরস্কার অপেক্ষা করছে, এটি তার একটি সিঁড়ি মাত্র। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন। 18 বছরের সেই পচন ধরা শরীর আর একাকিত্ব আইয়ুব নবীকে আল্লাহর আরও কাছে নিয়ে গিয়েছিল। তিনি আমাদের শিখিয়ে গেছেন, ধৈর্য মানে কেবল মুখ বুজে সহ্য করা নয়, ধৈর্য মানে হল অভিযোগহীনভাবে আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা। আজকের এই যান্ত্রিক পৃথিবীতে আমরা বড্ড অস্থির। আমাদের কাছে সব আছে, তবুও আমাদের মনে প্রশান্তি নেই। অথচ আইয়ুব নবীর কিছুই ছিল না, তবুও তার মনে পরম শান্তি ছিল, কারণ তার সাথে আল্লাহ ছিলেন। গল্পের শেষে এসে আমরা এক গভীর সত্যের মুখোমুখি হই। আমাদের জীবনের পরীক্ষাগুলো হয়তো আইয়ুব নবীর মতো এত কঠিন নয়, কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা প্রতিদিন দিতে হয়। যদি আমরা আল্লাহর ওপর সেই অটল বিশ্বাস রাখতে পারি, তবে আমাদের জীবনের অন্ধকারও কেটে যাবে, ভোরের সূর্য নিশ্চয়ই উঠবে। আইয়ুব নবী আমাদের শিখিয়েছেন, সবর হল সেই চাবিকাঠি যা জান্নাতের দরজা খুলে দেয়। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনার জীবনে হয়তো এখন অনেক ঝড় বয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন আপনার কষ্ট কেউ দেখছে না। মনে রাখবেন, আইয়ুব আলাইহের সেই নিঃসঙ্গ মরুভূমিতে আল্লাহ পাশে ছিলেন, তিনি আপনার পাশেও আছেন। আল্লাহ যখন কোনো কিছু নিয়ে নেন, তখন তিনি আসলে তার চেয়েও উত্তম কিছু দেওয়ার জন্য আপনার হাত খালি করেন। হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। শুধু একটিবার মন থেকে বলুন, হে আমার রব, আমি কষ্টে আছি, আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। দেখবেন, আপনার জীবনের মরুভূমিতেও রহমতের ঝর্ণাধারা বয়ে যাবে ইনশাআল্লাহ। সবর করুন, কারণ সবরকারীদের সাথেই আল্লাহ আছেন।